হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ঝাল তেলের পিঠা অথবা ঝাল পোয়া পিঠা। এটাকে আবার অনেকে পোয়া পিঠাও বলে। তো তেলের পিঠা কিন্তু সবারই মোটামুটি পছন্দের একটি পিঠা। তারপরেও অনেকেই আছে যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না। তাদের জন্য এই পিঠাটা হচ্ছে পারফেক্ট একটা পিঠা। আর আমার মনে হয় পিঠাটা সবাই অনেক পছন্দ করবে, কারণ পিঠাটা খেতে অনেক মজার। আর এই পিঠাটা বানাতেও বেশি ঝামেলা হয় না, খুব সহজে ঝটপট পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো যারা একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই পিঠাটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পিঠা তৈরির জন্য প্রথমে একটা ব্লেন্ডারের জগের ভিতরে নিয়ে নিলাম 1 কাপ ভেজানো আতপ চাল। চালগুলো আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে ছেঁকে নিয়েছি। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এবার আমি চালগুলো একদম ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই তো ব্লেন্ড করার পরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর আপনারা চাইলে চালের শুকনো গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন। তবে চালগুলো যদি আমার মতো এভাবে একসাথে পানি দিয়ে ব্লেন্ড করে তারপরে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু বেশি সুন্দর হবে আর পিঠাটা অনেক ফুলবে। চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করলে কিন্তু এতটা ফুলবে না। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম। তারপরে মিহি কুচি করা একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর মিহি কুচি করা ধনিয়া পাতা দিলাম আর দিলাম 2টা কাঁচামরিচ, এটাও আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর টালা মরিচের গুঁড়ো দিলাম 1/4 চা চামচ। তবে ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। তারপরে এর ভিতরে দিলাম 2 টেবিল চামচ ময়দা, তবে এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এখানে পানির নির্দিষ্ট কোনো পরিমাণ বলা যাবে না। আমার কিন্তু এখানে মাত্র 2 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে, তো আপনাদের ক্ষেত্রে আরও কম অথবা বেশিও লাগতে পারে। তাই ব্যাটারের ঘনত্বটা ঠিকমতো হয়েছে কিনা সেই দিকে লক্ষ্য রাখলেই হবে। আর এই তো পিঠার জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তো অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখতে। তো এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাই। আর তার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা ভালো মতো গরম হওয়ার পরে এই চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরেই দেখুন পিঠাটা আস্তে আস্তে এভাবে ফুলে উঠেছে। আর আমার মতো যদি আপনাদের প্যানেও এভাবে জায়গা থাকে তাহলে সাইড থেকে আরও একটা পিঠা দিয়ে দিতে পারেন, তাতে করে কিন্তু পিঠাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর পিঠাগুলো একটু দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এই রেসিপিটা হুবহু ফলো করে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলোও কিন্তু এভাবেই ফুলবে। তো এবার এই পিঠাগুলো মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা শেষ। এবার আমি তুলে নিলাম। তো একে একে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর এই তো তৈরি হয়ে গেল ঝাল তেলের পিঠা অথবা ঝাল পোয়া পিঠা। আর একটা পিঠা আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।